ডেইজি খারাপ, কনগ্রাচুলেশন, তুমি তো আমাদের গ্রামে গর্ব। ধন্যবাদ। আর কিছু বলবেন? তোমার মাথায় তো বুদ্ধিও আছে দেখতেছি, আমি যে আর কিছু কমো তুমি কেমনে বুঝলা? মাথায় বুদ্ধি না থাকলে কি আর অনার্স পাস করি? আমি জানি যখনই আমি যাওয়ার জন্য পা বাড়ামো আপনি হাত বাড়াবেন আমারে থামানোর জন্য। কি বলতে চান তাড়াতাড়ি বলেন। ডেইজি, আমার আব্বা আমার সব ব্যবসা বাণিজ্য বুঝাই দিতেছে, রাইস মিল, পেট্রোল পাম্প, মার্কেট। আপনি এসব আমার কইতেছেন কেন? আর এসব শুনে আমি কি করবো? আমি তোমার অনেক পছন্দ করি, তোমার বিয়ে করতে চাই। ভাই একটু কমন সেন্স কাজ করান। আপনার যোগ্যতা দেখেন আর আমার যোগ্যতা দেখেন, আকাশ পাতাল ফারাক। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার মা মারা যায়, তারপর থেকে আমার মাকে পুরাই আওলায় গেছিল। আমার অনেক স্বপ্ন, বড় একটা চাকরি করব, মারে নিয়ে একটা আলাদা বাসায় থাকবো, ব্যাংকে লাখ লাখ টাকা থাকবে, হ্যাঁ একটা নিজের বাড়ি করব। সো এখন আমি বিয়ে নিয়ে চিন্তা করতেছি না। সরি। ডেইজি, চাকরি করে তোমার স্বপ্ন পূরণ করতে আরো 8 থেকে 10 বছর সময় লাগবে। আমি চাইলে 2 দিনের মধ্যে তোমার স্বপ্ন পূরণ হতে পারে, একটু ভাইবা দেখো। এত যদি শখ থাকে তাহলে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান, মুরব্বী পাঠান। মোতালেব ভাইরা আব্বা বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, সে তো না করে দিছে। আশ্চর্য, মোতালেব ভাই কিছুই বলে নাই। তার মানে আমাকে নিয়ে তার মনের স্বপ্ন অনেক দিনের। ডিজি, তুমি রাজি থাকলে আজকে আমার আব্বারে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। এইখানে আমার নাম্বার আছে, দরকার হলে ফোন দিও। ঠিক আছে। মা, চিন্তা করছো মা? চেয়ারম্যানের ছেলে বিয়ার প্রস্তাব পাঠাইছে, এই কথাটা মোতালেব ভাই আমার কাছে বলে নাই। কি করবো রে মা, ওরটা খাই পড়ি, ওরে তো আর কিছু কইতে পারি না। এটা কিন্তু ঠিক না। এখন কি যে করি? হৃদয়রে কি কমু আর বাপরে দিয়া বিয়ার প্রস্তাব পাঠাইতে? চেয়ারম্যানের পোলাটা তো ভালো না, শুনছি নেশা ভাঙ করে। এই সব মিথ্যা কথা মা। বেচারের মা মইরা যাওয়ার পর একটু বেলাইনে গেছিল, এখন সব ঠিক হয়ে গেছে। তাহলে মোতালেব আর কি দোষ করছে? ও তো ম্যাট্রিক পাস। মা, তুমি আমার সামনে এই নামটা উচ্চারণ করবা না। তার দোকানটা ছাড়া কি আছে? শুনো মা, জানো চেয়ারম্যানে কি কি আছে? রাইস মিল আছে, তেলের পাম্প আছে, বাজারে অনেকগুলা দোকান আছে। চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক। এই যে বাজার নিয়েছি। বাজান, ডেইজির একটা ভালো বিয়ার প্রস্তাব আইছিল, চেয়ারম্যানের ছেলে। চেয়ারম্যানের ছেলে হৃদয় তো ভালো না, ওর চরিত্র ভালো না, কাজ কাম করে না, নামাজ পড়ে না। ও, আপনি তো সব জানতা হয়ে গেছেন তাই না? আপনি যে এসব কথা কইতাছেন আপনি কি নিজে চোখে দেখছেন? না, আপনি যা যা কইতাছেন এগুলোর গীবত বলে। গীবত করা ভয়ঙ্কর পাপ। নিজের মরা ভাইয়ের মাংস খাওয়া আর গীবত করা এক। দেখ বাজান, হৃদয় লাগে ডেইজির বিয়ে হইলে ডেইজির রাজরানীর মতো থাকবো। আমারও দায়িত্ব নিব, ডেইজি সুখেই থাকবো বাবা। আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন। ডিজের বিয়ে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার আমি মায়ের আসনে বসেছি, আপনি আমারে ছাড়া যান না। বাবারে, তোরে 7 বছর অনেক কষ্ট দিছি, এইবার তোর মুখ